হ্যালো মাই ডিয়ার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনাকালীন সময়ে হয়তোবা অনেকেই বাসার বাইরে বেরোতে পারছো না, কিংবা বের হচ্ছে হয়তোবা, যেহেতু এখন পরিস্থিতি কিছুটা হয়তো স্বাভাবিক পর্যায়ে চলে এসছে। আমাদের জাতীয় পর্যায় থেকে সেটা আমরা জানি, যা হোক। তো সেই স্বাভাবিক পরিস্থিতি তোমরা হয়তো বের হচ্ছ, যদিও আমি সবসময় বলবো তোমাদেরকে যে তোমরা সাবধানে বের হবা, কেননা এই যে ভাইরাসটা, করোনা ভাইরাসটা, এটা আসলে রূপ বদলাতে মোটামুটি সময় খুবই কম নেয়। তোমরা জানো যে ইতিমধ্যে অলরেডি আবার সরি ইতিমধ্যে যে তোমার আমেরিকা এবং ভারতেও আবার এটার খুব ছড়াচ্ছে এবং মৃতের সংখ্যাও বাড়ছে দিন দিন। তো যাই হোক, আমাদের সাবধানে থাকতে হবে। সাবধানে মার নেই, তোমরা খুব ভালো করেই জানো। সেই হিসেবে চলাফেরা করতে হবে। আর হয়তোবা যেহেতু আজকে সংবাদ সম্মেলনে যেটা হয়েছে, আজকে যে বৈঠকটা হয়েছে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে, সেখানে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে আগামী 12 তারিখ হয়তো তোমাদের স্কুল খোলার সম্ভাবনা রয়েছে। তো সেই হিসেবে স্কুলগুলো প্রস্তুতি নিচ্ছে, তোমরাও প্রস্তুতি নিবা। তোমাদের হয়তো রেগুলার ক্লাস হবে, অন্যান্য ক্লাসগুলিতে হয়তো একদিন করে ক্লাস হতে পারে। যাই হোক, যেটাই হোক, সিদ্ধান্ত যাই হোক না কেন, এটা তোমাদের পক্ষে যাবে, এটা অবশ্যই আমরা আশাবাদ ব্যক্ত করি, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমরা ধর্ম পড়ছিলাম, ধর্মের অধ্যায় আজকের যে পাঠটা সেটা হচ্ছে অধ্যায় 2, হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। এটা প্রথম পরিচ্ছেদ। আমরা হিন্দু ধর্মের বিশ্বাস এটার গত ক্লাস দুটিতে আমরা 1 থেকে 5 পাঠ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পাঠ 6 এবং 7 পড়ব, ঠিক আছে? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। পাঠ 6 ও 7 তোমাদের যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যোগের ধারণা। এই যোগ মানে যোগ বিয়োগের যোগ নয়, এই যোগ হচ্ছে যোগ সাধনা মুক্তি লাভের একটি বিশেষ উপায়। যোগ শব্দটি সাধারণভাবে সংযোগ অর্থই ব্যক্ত করে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম। একের সঙ্গে অপরের সংযোগকে সংক্ষেপে যোগ বলা হয়, কিন্তু সাধন ক্ষেত্রে যোগের অর্থ আরও গভীরে নিহিত। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগই হচ্ছে যোগ সাধনা। যোগশাস্ত্রে, শ্রীমদ্ ভগবদ গীতায় এবং পতঞ্জলির যোগ দর্শনে বলা হয়েছে যোগ চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তবৃত্তির নিরোধকে যোগ বলা হয়, ঠিক আছে? তো মোক্ষ লাভের জন্য প্রথমে আয়োজন আত্মোপলব্ধি। প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আত্মোপলব্ধি, আর এই আত্মোপলব্ধির জন্য প্রয়োজন হচ্ছে শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন বা চিত্তের স্থিরতা। তোমরা জানো, আমাদের মনকে শুদ্ধ এবং শান্ত করার জন্য আমাদের এই যোগের মানে যোগ সাধনার কিন্তু সৃষ্টি হয়েছে, ঠিক আছে? তৎকালীন যে সমস্ত যোগী বা মুনি ঋষিরা যারা রয়েছিলেন, তারা এই যোগ সাধনার মাধ্যমে কিন্তু ঈশ্বরকে বা ঈশ্বরের বিভিন্ন তত্ত্বকে আমাদের সামনে উপস্থাপন করেছে, ঠিক আছে? এই যোগ সাধনার মাধ্যমে কিন্তু তারা পরমাত্মার সাথে বিলীন হয়ে গিয়েছিলেন, পরমাত্মার সাথে একদম মিশে তারা বিভিন্ন শাস্ত্র রচনা করেছিলেন। শাস্ত্রগুলো আমাদের জীবের কল্যাণের জন্য কিন্তু, ঠিক আছে? এই শাস্ত্রগুলো আমাদের জীবের কল্যাণের জন্য, এবং সেই শাস্ত্রের মাধ্যমে তারা আধ্যাত্মিক মহাজগতে পৌঁছে গিয়েছিলেন। সে আধ্যাত্মিক মহাজগৎ থেকে আমরা জানতে পেরেছিলাম যে বিভিন্ন দেবদেবী সম্পর্কে, তারপর আমাদের এই পৃথিবীর সৃষ্টির রহস্য সম্পর্কে, ঠিক আছে? তবে ওই যে একটা কথা, আমাদের প্রত্যেকেরই কিন্তু জানার ক্ষমতাটা হচ্ছে সীমিত। ঈশ্বর আমাদেরকে মন বুদ্ধি সব দিয়েছেন, কিন্তু মন বুদ্ধি সব দিলেও ঈশ্বর কিন্তু একটা লিমিটেশন কিন্তু রেখেছেন, অর্থাৎ এর বাইরে কিন্তু আর চিন্তা করা যাবে না, ঠিক আছে? এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। তোমরা এটা বিভিন্ন মাধ্যম দিয়ে সেটা হয়তো বুঝতে পারছো। আমরা কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ে গিয়ে কিন্তু এর বাইরে আর যেতে পারি না, আমাদের জীবন শেষ হয়ে যায়। এটা হতে পারে যে আবার আর নতুন করে কিন্তু আরেকজন ব্যক্তি সে স্থান দখল করতে পারে, এবং তিনি হয়তো আমি যতটুকু পর্যন্ত চিন্তা করেছি তার পরে তিনি চিন্তা করতে গিয়ে তারও একটা কি থাকে, লিমিটেশন থাকে। এরপরে তিনি আর উপলব্ধি বা নিজেকে বুদ্ধি করার সুযোগটা বা সময়টা আর পান না, ঠিক আছে? আমাদের লিমিটেশন জীবন, আমাদের লিমিট, আমাদের সীমাবদ্ধ জীবন, যে একটা নির্দিষ্ট বয়সের পর আমাদের মরতে হবে, ঠিক আছে? তো মনকে শুদ্ধ ও শান্ত করার জন্য যোগ দর্শনে 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। এই 8 প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে যোগ দর্শনে, এবং
এই 8 প্রকার যোগাঙ্গ অনুশীলন করে একজন যোগী মুক্তি লাভ করতে পারে। যোগাঙ্গগুলোর পরিচয় আমরা এখনই দেখব। তবে তাইলে আমরা কি জানতে পারি যে যোগ দর্শনে কয় প্রকার সাধন প্রক্রিয়ার কথা বলা হয়েছে? 8 প্রকার। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। ঠিক আছে, তো আমরা সে বর্ণনায় চলে যাই। প্রথম আসো যম। যম শব্দটি মূলত সংযম অর্থ প্রকাশ। মুক্তি লাভের জন্য সাধক দৈনন্দিন জীবনে আচার আচরণে সংযমী হবেন। তাকে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এই 5টি বিষয়ের অনুসরণ করতে হবে। এই 5টিকে বলা হয় যম। কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। ঠিক আছে। দেহ, মন ও বাক্যের দ্বারা কোনো জীবকে হত্যা না করা বা নির্যাতন না করাকে বলা অহিংসা। যোগী পুরুষ বাক্যে কর্মে সত্যনিষ্ঠ হবেন, কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন না। আবার অস্তেয় বলতে বোঝায় অপরের জিনিস চুরি না করা, মনে যেন চুরি করার ইচ্ছাও না জাগে। সে সঙ্গে ব্রহ্মচর্য অবলম্বন করতে হবে। বিনা প্রয়োজনে কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। একে বলা হয় অপরিগ্রহ, অর্থাৎ কোনো প্রয়োজন ছাড়া কোনো দ্রব্য গ্রহণ করা যাবে না। ঠিক আছে। তো যম হচ্ছে মূলত সংযম অর্থ প্রকাশক। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ এই 5টি বিষয়ের অনুসরণ করতে হবে এবং এই 5টি বিষয়কে বলা হয় যম। ঠিক আছে, এবং যমের এই 5টি বিষয়কে সেখানে বোঝানো হয়েছে। অহিংসা কি, সত্য কি, অস্তেয় কি, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ। নিয়ম: শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান এই 5টি অনুষ্ঠান। শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান এই 5টি অনুষ্ঠান নিয়মের অন্তর্ভুক্ত। শৌচ আবার 2 প্রকার, একটা হচ্ছে বাহ্যিক শৌচ, একটা হচ্ছে অভ্যন্তরীণ শৌচ। স্নানাদির মাধ্যমে অর্থাৎ স্নান করার মাধ্যমে আমরা দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বাহ্যিক শৌচ লাভ করতে হয় বা আমরা পাই। আবার সৎচিন্তা, মৈত্রী, দয়া প্রভৃতি ভাবনার দ্বারা অভ্যন্তরীণ শৌচ লাভ হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাহ্যিক শৌচের চাইতে কিন্তু অভ্যন্তরীণ শৌচটা খুব বেশি ইম্পর্টেন্ট। স্বাভাবিকভাবে যা পাওয়া যায় তাতে সন্তুষ্ট থাকাই সন্তোষ। আবার শ্রদ্ধার সাথে শাস্ত্র নির্ধারিত ব্রত উদযাপন করাকে বলা হয় তপস্যা। বেদাদি ধর্মশাস্ত্র নিয়মিত অধ্যয়ন করাই হচ্ছে স্বাধ্যায়। আর ঈশ্বরকে সর্বক্ষণ চিন্তা করার নামই হচ্ছে ঈশ্বর প্রণিধান। তাহলে এই 5টা বিষয় এখানে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। শৌচ, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা এবং ঈশ্বর প্রণিধান এই 5টি হচ্ছে নিয়ম। ঠিক আছে, তাহলে নিয়ম আমরা কি বুঝলাম? যে শৌচ, সন্তোষ, তপস্যা, শ্রদ্ধা এবং ঈশ্বর প্রণিধান 5টি অনুষ্ঠান নিয়মের অন্তর্ভুক্ত এবং এই 5টি অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়মটাকে সম্পৃক্ত করতে পারি, সম্পূর্ণ করতে পারি। ঠিক আছে। আসুন, দেহ ও মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থানকে বলে আসন। যোগ সাধনায় আসন অনুশীলন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসন রয়েছে অনেক প্রকারে, যেমন পদ্মাসন, বজ্রাসন, গোমুখাসন ইত্যাদি। এই আসন অনুশীলনের মধ্য দিয়ে যোগী পুরুষ নিজ দেহ ও মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে। তবে কোনো গুরু বা যোগীর নিকটে আসন প্রক্রিয়ার শিক্ষা দরকার নেই, তাই না? না, অবশ্যই দরকার। কোনো গুরু বা যোগীর নিকটে আসন প্রক্রিয়া শিক্ষা করা দরকার, তা না হলে হিতে বিপরীত হতে পারে। অর্থাৎ তুমি অবৈজ্ঞানিকভাবে যদি আসন অভ্যাস করো তাহলে কিন্তু অসুস্থ হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। ঠিক আছে। আচ্ছা, এখানে বলে দেওয়া হয়েছে, দেখো, অবৈজ্ঞানিকভাবে বা অনিয়ন্ত্রিতভাবে যদি তুমি আসন অভ্যাস করো তাহলে কিন্তু তোমার সুস্থ হওয়ার চাইতে অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠিক আছে, তাহলে আসন কি? আসন তোমার বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থানকে বলা হয় আসন, এবং যোগ সাধনায় সে আসন অনুসরণ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আসন রয়েছে অনেক প্রকারের, পদ্মাসন, বজ্রাসন, গোমুখাসন, ঠিক আছে, সুখাসন, আরও অনেক আসন রয়েছে। হ্যাঁ, এই আসনগুলো অনুশীলনের মধ্যে দিয়ে একজন যোগী পুরুষ নিজ দেহ এবং মনকে ঈশ্বর চিন্তায় নিবিষ্ট করার যোগ্যতা অর্জন করে, অর্থাৎ নিজের শরীরটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, তো আসনটাও তাহলে আমাদের জীবনের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এবার সে প্রাণায়াম। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম 3 প্রকার, যেমন রেচক, পূরক এবং কুম্ভক। শ্বাস ত্যাগ করে সেটি বাইরে স্থির রাখার নাম হচ্ছে রেচক, শ্বাস গ্রহণের নাম হচ্ছে পূরক, আর নিয়মিত গতিরোধ করে শ্বাস ভিতরে ধরে রাখার নাম হচ্ছে কুম্ভক। এই প্রাণায়াম যোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রাণায়ামে যেমন সুফল পাওয়া যায় তেমনি ক্ষতির সম্ভাবনা থাকে, তাই অভিজ্ঞ গুরুর নিকট প্রাণায়াম শিক্ষা করতে হয়। ঠিক আছে, এখন অভিজ্ঞ গুরু তোমাদের একটাই আছে, সেটা হচ্ছে ইউটিউব। খুব সুন্দর একজন অভিজ্ঞ গুরু, তার কাছ থেকে তোমরা কিন্তু এই প্রাণায়াম শিক্ষাটা পেতে পারো। তোমরা যদি প্রাণায়াম সার্চ করো, সে প্রাণায়াম সার্চ করলে
কিভাবে প্রাণায়াম করা হয় সেই প্রাণায়ামগুলো সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে একজন খুব সুন্দর একজন ভালো গুরুর নাম তোমাদেরকে বললাম। এটা হচ্ছে youtube.com, খুব ভালো একজন গুরু। ঠিক আছে, অভিজ্ঞ গুরু, সব কিছুই পাওয়া যায় না কাছ থেকে। তাহলে প্রাণায়াম হচ্ছে 3 প্রকার: রেচক, পূরক এবং কুম্ভক। রেচক হচ্ছে শ্বাস ত্যাগ করে যেটি বাইরে রাখো, স্থির রাখার নাম হচ্ছে রেচক। শ্বাস গ্রহণের নামটা হচ্ছে পূরক এবং নিয়মিত গতিরোধ করে শ্বাস ভিতরে ধরে রাখার নাম হচ্ছে কুম্ভক। প্রত্যাহার, দেহের ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করার নাম হচ্ছে প্রত্যাহার। ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করা কষ্টসাধ্য বটে, কিন্তু অসাধ্য নয়। দৃঢ় সংকল্প অভ্যাসের দ্বারা ইন্দ্রিয়গুলোকে অন্তর্মুখী করা যায়। ইন্দ্রিয়গুলো অন্তর্মুখী হলে চিত্তে বিষয় আসক্তি নষ্ট হয়, এমত অবস্থায় চিত্ত আরাধ্য বস্তুতে নিবিষ্ট হতে পারে। ঠিক আছে, অর্থাৎ প্রত্যাহার হচ্ছে দেহের ইন্দ্রিয়গুলোকে নিজ নিজ বিষয় হতে মুক্ত করে চিত্তের অনুগামী করা, অর্থাৎ আমার চাই না। ঠিক আছে, অর্থাৎ আমার চাই না, আমার কোনো বিষয় আসক্তি নেই। ওকে, এটা হচ্ছে প্রত্যাহার। ধারণা, অদ্বিতীয় লক্ষ্যবস্তুতে মনকে ধারণ বা স্থাপিত করার নামই হচ্ছে ধারণা। অদ্বিতীয় লক্ষ্যবস্তুকে, অদ্বিতীয় মানে কি? ঈশ্বর। ঈশ্বর অদ্বিতীয়, সেই লক্ষ্যবস্তুতে মনকে ধারণ বা স্থাপিত করার নাম হচ্ছে ধারণা। সমস্ত বাহ্য বস্তু পরিহার করে মনকে ব্রহ্মবস্তুতে স্থাপন করতে হবে। এর দ্বারা যোগীর চিত্ত সুস্মিত হয়। যারা পরিপূর্ণ যোগী, যারা সঠিক যোগী, ঠিক আছে, যারা সত্যিকারের যোগী, তাদের মধ্যে কিন্তু এই গুণগুলো সব রয়েছে। তাদের মধ্যে কোনো বিষয়াসক্তি নেই, তাদের মধ্যে তাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে অদ্বিতীয় লক্ষ্যবস্তুতে তাদের মনকে ধারণ করেছে তারা। ঠিক আছে, ওকে। এরপর আসো ধ্যান। ধারণা ও ধ্যান দুটি গভীর সম্পর্কযুক্ত বিষয়। ধারণা দ্বারা মনকে লক্ষ্যবস্তুতে স্থির রাখা যায়, আর ধারণার সেই স্থির অবস্থাটি ধ্যানে আরো নিবিড় হয়। যে বিষয়ে মনকে স্থির রাখা হয়েছে সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনাকে ধ্যান বলে, আর অবিচ্ছিন্ন ধারণা হচ্ছে ধ্যান। পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য ধ্যান অত্যন্ত আবশ্যক। ঠিক আছে, তাহলে ধারণা ও ধ্যান দুটি গভীর সম্পর্কযুক্ত। ধারণা দ্বারা মনকে লক্ষ্যবস্তুতে স্থির করা যায়, আর ধ্যান হচ্ছে যে বিষয়ে মনকে স্থির রাখা হয়েছে সে বিষয়ে অবিচ্ছিন্ন ভাবনা, এটা হচ্ছে ধ্যান। সমাধি সর্বশেষ স্তর বা চরম অবস্থা। যোগ সাধনার সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ধারণা মনকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দেয়, আর ধ্যানে সে সুযোগ অবিচ্ছিন্ন থাকে। সমাধিতে এসে যোগীর ধ্যানলব্ধ চিত্তে স্থিরতা আরও গভীর হয়। সমাধিতে যোগীর চিত্ত আরাধ্য বস্তুতে সম্পূর্ণভাবে লীন হয়ে যায়। সে সময় যোগীর চিত্তটি স্থির নিষ্ক্রিয় অবস্থায় উন্নীত হয়। তখন ধ্যানকর্তা, ধ্যানের বিষয় এবং ধ্যান প্রক্রিয়া তিনটি মিশ্রিত হয়ে একাকার হয়ে যায়। এই একাকার অবস্থায় ধ্যানের নিজস্ব কোনো অনুভূতি থাকে না, আরাধ্য বস্তুর সঙ্গে একীভূত হয়ে যায়। এটাই সমাধির চরম অবস্থা। আমরা যে গুরু বা যে গুরু মণ্ডলীগুলোকে দেখি বা যে গুরুগুলোকে দেখি, তাদের মৃত্যু হলে আমরা তাকে কি বলি? যে তিনি সমাধি নিয়েছেন, বলি না আমরা? অর্থাৎ তারা যে যোগী পুরুষ, সেই যোগী পুরুষের সর্বোচ্চ স্তর হচ্ছে সমাধি। ঠিক আছে, তারা সেই সমাধি নিয়েছেন বলে আমরা মনে করি, এবং সেটাই সত্যি বলো আর মিথ্যা বলো যাই হোক না কেন, আমরা সত্যি বলে ধরে নেব যে এরা সমাধিই নিয়েছেন। ঠিক আছে, তো এরপরের যে আমরা যে অষ্টাঙ্গ যোগের কথা বললাম, সেই অষ্টাঙ্গ যোগের স্তরগুলোকে দুভাগে ভাগ করা যাবে। একটা হচ্ছে বহিরঙ্গ সাধন, আর একটা হচ্ছে অন্তরঙ্গ সাধন। অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম এবং প্রত্যাহার, এই পাঁচটিকে বলা হয় যোগ সাধনা বহিরঙ্গ সাধন। ঠিক আছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এগুলো সবগুলো হচ্ছে তোমার বাইরের অঙ্গ সাধন বা বহিরঙ্গ সাধন। কিন্তু ধারণা, ধ্যান ও সমাধি তিনটা হচ্ছে অন্তরঙ্গ সাধন। ঠিক আছে, এই অন্তরঙ্গ সাধনের মধ্য দিয়ে একজন যোগী মুক্তি লাভ করে থাকে মূলত। অর্থাৎ বহিরঙ্গ সাধন তো সে করবেই, বহিরঙ্গ সাধন করার পর যদি তার মধ্যে ধারণা, ধ্যানের জন্ম না হয়, তাহলে তার সমাধি হবে না। সেজন্য অন্তরঙ্গ সাধনটা খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বহিরঙ্গ সাধন তো আমরা আমাদের চলাফেরার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, আমাদের আচার আচরণের মাধ্যমে সেগুলো আমরা করতে পারি। কিন্তু অন্তরঙ্গ সাধনটা খুব টাফ বলা যেতে পারে, যেখানে ধারণা নিবিষ্ট করা এবং সেই ধারণায় লীন হয়ে ধ্যান করা, আবার সেই ধ্যানে লীন হয়ে তুমি সমাধি পাওয়া, অনেক কঠিন ব্যাপার। সেজন্য যোগী পুরুষ মানে হচ্ছে শ্রেষ্ঠ পুরুষ, যিনি সঠিক যোগী, যিনি সত্যিকারের যোগী, তিনি হচ্ছেন একজন সত্যিকারের মহাযোগী লোক, অর্থাৎ পুণ্যবান লোক বলা যেতে পারে, এবং বলা যেতে পারে ঈশ্বরের মানে অভূতপূর্ব একটা সৃষ্টি। ঠিক আছে, এটা বিশেষ সৃষ্টি এরা। যাই হোক, আমরা আজকে যে বিষয়গুলো জানলাম সেটা অধ্যায় 2-এর প্রথম পরিচ্ছেদের আমরা
পার্ট 6 এবং 7 এই দুটি পার্ট নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমরা 8, 9 এই দুটি পার্ট, পারলে আমরা 10টাও ধরবো, 8, 9, 10 এই দুটি 3টি 11 বোধ হয়, সম্ভবত 10 ও 11 একসাথে রয়েছে, এবং 8, 9 একসাথে রয়েছে, 8, 9 একসাথে রয়েছে, 10, 11 একসাথে রয়েছে। আমরা যদি পারি তাহলে পুরো 8 থেকে 11 পর্যন্ত আমরা ধরার চেষ্টা করব, ঠিক আছে? তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদ থেকো, এবং অবশ্যই অনলাইন ক্লাসের সাথে যুক্ত থেকো। তোমাদের স্কুল খুললেও হয়তো বা অনলাইন ক্লাসটা চালু থাকতে পারে, 10ম শ্রেণী হয়তো চালু নাও থাকতে পারে, কারণ যেহেতু তোমরা প্রতিদিন ক্লাস করবা, সেক্ষেত্রে হয়তো চালু না থাকতে পারে। তারপর আমরা ধরে নিচ্ছি প্রতিদিন ক্লাস থাকবে। যদি থাকে তো দেখা হবে, তোমাদের ক্লাসেও দেখা হচ্ছে এবং তোমাদের অনলাইনেও দেখা হবে। তো ওই যে বললাম, তোমরা মনে করো না যে করোনা একেবারে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। নো, করোনা যে কোনো রূপে আবার নতুনভাবে দেখা দিতে পারে, যেটা আমেরিকায় হচ্ছে, ভারতে হচ্ছে, কানাডায় হচ্ছে, মেক্সিকোতে হচ্ছে, ব্রাজিলে হচ্ছে। তো সেই হিসেবে আমাদের সাবধান থাকতে হবে। সাবধান, অবশ্যই সাবধানতার কোনো মান নেই, আমি আগেই বলেছি। তো সেই হিসেবে তোমরা চলাফেরা করবা। ভালো থেকো। ওকে, টাটা।